अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তো তারা কিসে তোমাদের? তোমরা দুজনে নিজেদেরকে খুব চালাক মনে করো না? দাঁড়া, মজা দেখাচ্ছি। চল তাড়াতাড়ি। আদা, তুমি তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করে রাখলেই বেটার হবে। আমাকে ব্যাপারটা বুঝতে দাও। কিছুদিনের জন্য একদম শান্ত হয়ে থাকো। শুধু এটুকু মাথায় রেখো যে আমি তোমাকেই সাহায্য করছি। এসো। শোয়েবের বিয়ের তারিখটা ঠিক করা যাক, ঠিক আছে না হাসিনা বেগম? তারিখ তো ঠিকই আছে, নিকা শুক্রবার হবে, ঠিক আছে? আরে এত তাড়াহুড়োর কি আছে? কেন? যত তাড়াতাড়ি হবে ততই তো ভালো। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে শোয়েব? আর তাও ওই আদার সঙ্গে? ও সকাল থেকে বাড়িতে ছিল না, তোমরা দুজন একসঙ্গে ছিলে? আচ্ছা, কোথায় গিয়েছিলে? শোয়েব, আমি শুধু চিন্তা করছিলাম, তোমাকে ফোনেও পাচ্ছিলাম না। সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে। আদার পা একটু মুচকে গেছিল, ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। আর আমার ফোনটা একদম চার্জ ছিল না, সেই জন্যই হয়তো অফ হয়ে গেছিল। ওই শোয়েব আমার সঙ্গে ছিলেন, সেজন্যই পায়ের চিকিৎসা সঠিক সময় হয়ে গেছে। ধন্যবাদ শোয়েব। আরে কিন্তু বাড়িতে তো সবাই ছিল, তোমার শাশুড়িও ছিল, তাকে তো কিছু বলনি তুমি? হ্যাঁ ঠিকই তো, তুমি আমায় বলতে পারতে। ও কাউকে কিছু বলার আগেই আমি ওখানে পৌঁছে গেছিলাম। যে কাজটা একজনই করে নিতে পারে তার জন্য 10 জনকে বিরক্ত করার কোনো মানেই হয় না। যারা, তোমার মনে শান্তি হয়েছে তো কথা বলা শুরু করি? হ্যাঁ নিশ্চয়ই। আমার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? হ্যাঁ, তোদের মা বাবা তোদের ছেড়ে চলে গেছে নাকি আমাদের মাথায় বসিয়ে দিয়ে গেছে? আজ না তোদের দুজনের চামড়া গোটাবো আমি। তুমি ঠিক হয়ে গেছো? মা, আপনি? আরে মা তো একদম ঠিক হয়ে গেছেন তো। এখনো পুরোপুরি সুস্থ হইনি, তবে এতটা সুস্থ হয়েছি যে তোদের দুজনকে অন্যায় করা থেকে আটকাতে পারি। কি করতে চাস তোরা? আমি কিন্তু এখনো মরিনি, কান খুলে শুনে রাখ। ওদের খারাপ করতে চাইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরে কি বলছেন মা আপনি? হ্যাঁ মা, আমি তো দুজনেরই খুব যত্ন করেছি। আরে এটা তো কিছু না, এটা দিয়ে তো আমরা খেলা করছিলাম। পদ্মা!
তোদের মুখোশ তাহলে খুলেই ফেললি, হ্যাঁ? কান খুলে শুনে রাখ তোরা দুজন, যদি আমার নাতনিদের কিছু করিস তাহলে মাথার খুলি উড়িয়ে দেবো তোদের, বুঝেছিস? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই মেয়েটা তোমার দাদার হবু স্ত্রী। তোমাকে হাসিনা বেগমের চোখে মহান হতে হবে, ওনার মনে তোমায় জায়গা করতে হবে। আদা আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে, এটা ভুলে যেও না। আমি শুধু ওকে একটু সাহায্য করেছি। এই ছোট্ট ব্যাপারটাকে এত বড় করছো কেন? ঠিক আছে, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো। ঠিক আছে, শান্ত হও তুমি। ঠিক আছে, তুমি আমার সাথে এসো, বসো। হ্যাঁ ঠিক আছে, একটু শান্ত হও আর বসো। এবার আমার কথা শোনো। তুমি যেরকম ভাবছো সেরকম কিন্তু কিছুই নয়, কিচ্ছু নয়। নিজের ছেলের ওপর বিশ্বাস রাখো। না আমার কাছে তারিখ কোনো ব্যাপার না, নিকার দিন। বাচ্চারা নিজেরা যেটা ঠিক করবে। আমার তরফ থেকে এই সম্পর্কের জন্য সম্মতি আছে। আপনি মিষ্টি মুখ করুন। আচ্ছা হাসিনা বেগম, আয়ুব মিয়ার কোনো খবর? কবে ফিরছেন ইন্ডিয়া থেকে? আপাতত তো মুশকিল। ওখানকার সরকারি নিয়মের কড়াকড়ি হয়েছে, তা সত্ত্বেও আমাদের চেষ্টা চলছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আয়ুব আমাদের সঙ্গে থাকবে। আমিন আমিন সুমা আমিন। আর আমার ক্ষমতার কথা বললে সেটা শোয়েব সামলে নেবে। কিছুদিন ধরে আমি লক্ষ্য করেছি যে শোয়েব সবকিছু সামলানোর জন্য একদম দক্ষ হয়ে উঠেছে। ভেবে চিন্তেও সবকিছুর সমাধান করে। আমার সেই ছোট শোয়েব এখন বড় হয়ে গেছে, গদি সামলানোর যোগ্য হয়ে গেছে। তো ক্ষমতা তো এবার সব শোয়েবই পাবে। সব যদি শোয়েব পায় তাহলে আমার আয়ুব কি পাবে? ঠাম্মা তুমি ঠিক হয়ে গেছো। আমরা তোমাকে খুব মিস করেছি ঠাম্মা। না রে মা, ভুল আমি করেছি। আমি সামলাতে পারিনি। আরিয়ানার মোহা চলে যাওয়ার পর তোদেরকে আমারই দেখা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। ক্ষমা করে দিস আমায়, ক্ষমা করে দিস। এরকম বলো না তুমি ঠাম্মা, এরকম কথা কেন বলছো? এবারে সব ঠিক হয়ে যাবে তো? সব ঠিক হয়ে যাবে মা। আরিয়ানার মৌহা নেই তো কি হয়েছে, আমি তো আছি। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ না ঠাম্মা, মা আছে, মা বেঁচে আছে। কৃষ্ণা আবার একই কথা বলছিস, তোর ভুল হচ্ছে। গৌরী মা আছে, মা আছে গৌরী। তুই ওখানেও বলছিলি যেখানে তোকে ধরে নিয়ে গেছিল। যদি মা থাকে তাহলে তোর কাছে এলো না কেন? কেন দেখা করলো না তোর সাথে? জানি না, কিন্তু এইটুকু জানি যে মা আছে। আচ্ছা যদি মা থাকে তাহলে মহাদেব তার প্রমাণ এক্ষুনি দেবে। কোথায় মা? বলো কোথায় মা? আমি এক্ষুনি মায়ের সাথে দেখা করতে চাই। যদি মা থাকে তাহলে মহাদেবকে এক্ষুনি মাকে দেখাতে হবে। দেখাও কোথায় আমাদের মা, দেখাও মহাদেব, দেখাও। হয়তো গৌরী ঠিকই বলছে, হয়তো মৌহা আর এই জগতে। আসুন এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি শাহানা চকে। দেখুন ঈদের ব্যস্ততা এবং সবাই কেনাকাটা করছেন। মৌহা মা, মা
ঠাম্মা আমি বলেছিলাম না মা বেঁচে আছে। তার মানে আমার মৌহা বেঁচে আছে, আমার মৌহা বেঁচে আছে। কিন্তু এই জায়গাটা কোথায়? এই রাস্তাটাও তো আছে না মনে হচ্ছে। যদি মা থাকে তাহলে আমাদের সাথে দেখা কেন করছে না? হয়তো মৌহার কিছুই মনে নেই, বা মা কোনো বিপদের মধ্যে আছে। আমাদের খোঁজ করতে হবে যে এই জায়গাটা কোথায়। সব আলোচনা হয়ে গেছে, এবার নিকার সবকিছু কাজকর্ম তোমাকেই করতে হবে সাবিনা। হ্যাঁ ঠিক আছে। খেয়াল রাখবে শোয়েবের নিকায় যেন কোনো কিছু কম না হয়। আম্মি জান, আপনি যা করছেন সেটা কখনোই সম্ভব নয়। আমার ছেলেকে আপনি ওখানে পাঠিয়েছেন, আজ আমার ছেলেকে ওখানকার জেলে কতই না অত্যাচার সহ্য করতে হচ্ছে। ও আপনার জন্য সবকিছু করেছে, কিন্তু আজ যখন দায়িত্ব নেওয়ার সময় হয়েছে তখন আপনি আমার ছেলে আয়ুবকে দায়িত্ব না দিয়ে শোয়েবকে দিলেন। এত সহজ কেন? কেন আম্মি জান, বলুন কেন? সাবা, ঠিক করে কথা বলো, না হলে তোমার জিভ ছিঁড়ে ফেলে দেব। কেন বলবো না? বলুন আম্মি জান, কেন বলবো না? আমার ছেলের সাথে অন্যায় করবেন আপনি আর আমি চুপচাপ সব সহ্য করব? আমি তো কিছু অন্যায় বলিনি। আপনার কি হলো? হাসিনা বেগমের সাথে এসব কেন বলছেন? দেখুন, এইসব কথা বলার জন্য এখন সঠিক সময় নয়। চুপ করুন আপনি, দয়া করে। চুপ করো তুমি। তোমার কি মনে হয় আমি আম্মিজানকে ভয় পাই? কি করবেন উনি? শাস্তি দেবেন? হ্যাঁ, শাস্তি দেবেন। আর কি করবেন? কিন্তু আমি আমার ছেলের সাথে অন্যায় হোক এটা সহ্য করব না। আপনাকে আমি ভয় পাই না, শাস্তি দিন। কি বললে তুমি? তুমি ভয় পাও না? হাসিনা বেগমকে তুমি ভয় পাও না? যারা, তোমার শাশুড়িকে তুমি নিজে শাস্তি দেবে। শোয়েবের শ্বশুরবাড়ির লোকজনের সামনে তোমার কথা খুব কাঁচির মতো চলছিল, তাই না? যারা, শুনলে না? তোমার শাশুড়িকে তুমি চাবুক মারবে, তাও পুরো 50 বার। চলো শুরু করে দাও। এই ঘরে সবার কথা কিভাবে বন্ধ রাখতে হয় হাসিনা বেগম সেটা খুব ভালো করে জানে। ভাবছো কি তুমি? হয় তুমি শাস্তি দাও, না হলে চাবুক খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আরে এই দোকানটা কোথায়? খোঁজ না, ভালো করে খোঁজ। দাঁড়া, এই ছবিটা একটু বড় কর।
নিচে অ্যাড্রেস লেখা আছে, পড়। আফগানিস্তান। কৃষ্ণা, দোকানটা তো পেয়ে গেছি, কিন্তু আফগানিস্তান। গৌরী ঠাম্মা, এটা সেই জায়গাটা যেখানে ওরা আমাকে নিয়ে গিয়েছিল। আমি তোকে বলেছিলাম না সেদিন গৌরী, যে মা ওখানেই আছে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণা, মা ওখানে পৌঁছলো কি করে? তার মানে মৌহা ওখানেই ছিল, ওই তোকে সাহায্য করেছে, কিন্তু সামনে কেন এলো না? সেটা তো মায়ের সাথে দেখা হলেই জানা যাবে, আর আমি মায়ের সাথে দেখা করেই ছাড়ব। কৃষ্ণা, তুই এখন কি করবি? আমায় আফগানিস্তান যেতে হবে, আর সেখান থেকে মাকে নিয়ে আসতে হবে। আদা, এটা কি ধরনের অসভ্যতা? মাফ করবেন হাসিনা বেগম, কিন্তু সাবা আম্মির ভুল শুধুমাত্র এইটুকুই যে উনি একজন মা। আর এক মা নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে। আপনিও তো একজন মা, তাই না? আর এটা আপনি খুব ভালো করেই বুঝতে পারেন যে এক মা তার সন্তানের জন্য কখনো চিন্তা করা বন্ধ করতে পারে না। এক মা তার সন্তানের জন্য সব কষ্ট সহ্য করতে, সবকিছু ত্যাগ করতে রাজি থাকে। আদা ঠিকই বলছে দাদিজান, রাগ করো না তুমি, আমরা সবাই একটা পরিবার। হাসিনা বেগম, প্রথম আর শেষ ভুল মনে করে ওনাকে ক্ষমা করে দিন। আল্লাহর দোহাই আপনাকে। ধন্যবাদ। কিছু গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। এই আদার কোনো একটা ব্যবস্থা করতে হবে, নয়তো ও আমাদের জীবনে আরো বড় বিপদ ডেকে আনতে পারে। আর ওই শয়তান শুয়ে বেরো, কারণ আমি আমার ছেলের সাথে অন্যায় হতে চুপচাপ দেখতে পারবো না। আর আমি বেঁচে থাকতে আমার ছেলে আয়ুবের যে অধিকার আছে সেটা অন্য কারুর হাতে কখনো যেতে দেব না। আর এর জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। আমি আপনিও শোয়েবকে গিয়ে বলুন স্টোর রুমে আসতে। শোয়েব, এইবারে জমবে খেলা। এইবারে দেখবে আদা কিভাবে তোমার সম্মান নষ্ট করি, তাও হাসিনা বেগমের সামনে। এবারে এমন কিছু একটা করব যাতে আদার সম্মান আর শোয়েবের জীবনটা একেবারে নষ্ট করে দিতে পারি। আদার সম্মান হাসিনা বেগমের কাছে আর থাকবে না, শোয়েবের সম্পর্কটাও ভাঙবে, আর ওই অধিকার পাবে আমার আয়ু। কাজ হয়ে গেছে, কিছুক্ষণ পরেই সবাই বুঝতে পারবে। শোয়েব, তুমি এখানে? তুমি এখানে কি করছো?
আমাকে তো বলা হয়েছিল এখান থেকে জিনিসপত্র নিয়ে যাও। আমাকেও বলেছিল। এক মিনিট। বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছে। কি? দরজা বাইরে থেকে বন্ধ? কেউ কেউ এটা ইচ্ছে করে করেনি তো? যে এই ধরনের মজা করেছে না, তাকে আমি ছাড়বো না। আমি একটা কাজ করছি, দরজা ধাক্কা দিই, বরং কেউ না কেউ এসে নিশ্চয়ই খুলে দেবে। না, অনেক দেরি হয়ে গেছে এসবের জন্য। বাইরে অনেক লোকজন বসে আছে, ব্যাপারটা বড় হয়ে যাবে। যদি আমরা ওইখানে সঠিক সময় না পৌঁছাই না, তাহলে এমনিতেই বাড়াবাড়ি হয়ে যাবে। কি করি এখন আমরা? লাইট অফ হয়ে গেল কি করে? কি করবো আমরা এখন? এই অন্ধকারে এখান থেকে বেরোবো কি করে? ভয় পেও না, পুরনো স্টোর রুম এটা বাল্ব ফিউজ হয়ে গেছে। আমাদের সাথে কেউ খুব বাজে মজা করেছে। যত তাড়াতাড়ি সম্ভব যে করেই হোক এখান থেকে আমাদের বেরোতেই হবে। আজকের এই বিষয়টা নিয়ে অন্য কোনো সমস্যা না তৈরি হয়, তাহলে আমি আমার গৌরী কৃষ্ণের সঙ্গে আর কখনো দেখা করতে পারবো না। হে শিব ঠাকুর, সাহায্য করো।